লার্নিং প্যাডলিং 10 বাই টিম সিএসবিডির গ্রাউন্ড থেকে আমি মাহিব পিতার বলছিলাম। আজকে আমাদের লার্নিং প্যাডলিং 10 চলছে। তো আজকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আজকে আমরা আমাদের যে ট্রেনার আছে, আমাদের যারা শিখতে আসছে তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশের সাইক্লিং যে রেভলিউশনটা এখন ঘটতেছে তারা এটা নিয়ে কী ভাবছে এবং তারা কেন সাইকেলটা শিখতে যাচ্ছে। প্রথমে আমরা একজন আমাদের ট্রেনিং আজকে ওয়াতিন আপুর কাছে আসলাম। ওয়াতিন আপু আজকে ফার্স্ট টাইম আসছে এবং উনি হচ্ছে আজকে বসুন্ধরা থেকে আসছেন, রাইট? আচ্ছা, এখন ওয়াতিন আপু আপনার কাছে কিছু কোশ্চেন ছিল, হচ্ছে যে বাংলাদেশের সাইক্লিংয়ের যে বর্তমান সিচুয়েশনটা, হ্যাঁ, এটা সম্পর্কে আপনার কী ধারণা বা কী মনে হচ্ছে যে কতটুকু প্রয়োজন জিনিসটার, বা এটার ফিউচার কী হওয়া উচিত, বা আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস প্রয়োজন, এটা নিয়ে যেটা আপনি যদি কিছু বলেন। বাংলাদেশে বলতে স্পেশালি ঢাকার অনেক বেশি দরকার। আচ্ছা। আপনাদের সাইকেল অনেক বেটার। আর এই ধোয়াধাইয়ের মধ্যে সাইকেলটা আই গেস অল্প স্বাস্থ্যসম্মত। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে যদি সাইক্লিংটাকে আপনি সাইক্লিং সময় সেক্ষেত্রে আপনার এনভায়রনমেন্টটা এখন আপনি কেমন পাচ্ছেন? মানে ঢাকায় যদি একটা মেয়ে সাইকেল চালানো শিখে সেক্ষেত্রে বা সাইকেল চালায়, তখন তার ক্ষেত্রে এনভায়রনমেন্টটা কেমন আছে এবং আপনি কী ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছেন? এখন এনভায়রনমেন্ট অনেক বেশি ডেভেলপ। আচ্ছা। এখন মানুষ আরো বেশি আমার মনে হয় ওপেন মাইন্ডেড। এখন তারা এটা অ্যাকসেপ্ট করে নিছে যে মেয়েরা ঘরেও থাকবে বাইরেও থাকবে, সো গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ওয়াতিন আপুকে তার ভ্যালুয়েবল কমেন্টের জন্য। আসলে ঢাকা শহরের কারেন্টলি যে সিচুয়েশন, মানে আমরা যদি জ্যামের কথা বলি, আমরা যদি এনভায়রনমেন্টের কথা বলি, অনেকগুলো দিক থেকে সাইকেল যে একটা বেস্ট সলিউশন, এটা আমরা অনেকেই এখনো আসলে ধরতেই পারতেছি না। আচ্ছা, আমরা এখন যাব আমাদের আরেকজন ট্রেনের কাছে, আমাদের লিলি আপু। উনিও আছে, আজকে আসছেন হচ্ছে কোথা থেকে আপু আসছেন? নিকেতন থেকে আপু আসছেন। আচ্ছা আপু, আপনার ক্ষেত্রে যে কোশ্চেনটা থাকবে, আপনি সাইক্লিংটা কেন শিখছেন? কি আপনার সাইক্লিং শেখার পিছনে কোন বিষয়টা আপনাকে ইন্সপায়ার করেছে যেটা আমার সাইকেল শেখা উচিত? তার পার্সপেক্টিভে বলতে গেলে আগে যেটা হতো খুব বেশি মেয়ে দেখা যেত না যারা সাইকেল চালাতো ঢাকার মধ্যে। বাট এখন দেখবেন আপনি যে অনেক মেয়ে সাইকেল করে, ওদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এটা একটা ব্যাপার। আর এমনিতে সাইকেল চালানোর একটা ইচ্ছা ছিল, সময় সুযোগ সব কিছু মিলে হয়ে ওঠে। এখন চেষ্টা করছি শেখার। আচ্ছা, আর আজকে ট্রেনিংয়ে এসে, লার্নিং প্যাডলিংয়ের ট্রেনিংয়ে এসে আপনার কি মনে হচ্ছে যে সাইকেল চালানোটা কি কতটুকু আপনার জন্য হেল্পফুল হবে বা কতটুকু আপনি শিখতে পারবেন? যেভাবে আপনারা ভিডিওটা দেখছেন এবং আমি আজকে প্রথম দিন আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটা সুযোগ পাওয়া যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ওয়াতিন, সরি, লিলি আপুকে তার ভ্যালুয়েবল কমেন্টের জন্য। আসলে এখানে আমরা যেটা দেখলাম, লিলি আপু একটা বেশ ইনফরমেশন দেখেন, যে ভালো একটা ইনফরমেশন কিন্তু দিলেন, যে তিনি আদার্স যে ফিমেল সাইক্লিস্ট আছে তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে। দ্যাটস মিন এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা মেয়ে যখন সাইক্লিংয়ে আসবে, সুতরাং তাকে দেখে আরও ইন্সপায়ার্ড হবে। সুতরাং আমাদের যারা বিডিসিতে যারা ফিমেল রাইডার আছে তাদেরকে আমি বলবো যে আপনি আপনার আশেপাশে ফ্রেন্ড হচ্ছে, বা আপনি যখন নর্মাল কমেন্ট করেন, ট্রাই করেন যে সাইকেল নিয়ে কমেন্ট করার। এখন যাব হচ্ছে আমরা আমাদের আরেকজন ট্রেনির কাছে, যিনি হচ্ছেন তামান্না। উনি আসছেন নন্দীপাড়া থেকে। উনি যদিও আমাদের ওল্ড স্টুডেন্ট, উনি মোটামুটি সাইকেল চালানো শিখে গেছেন। তো তার কাছে আমার কোশ্চেন থাকবে যে বাংলাদেশে আপনি কেন সাইক্লিংটাকে মানে বেছে নিলেন? আপনি আপনার মানে সাইকেল শেখানোর পিছনে কোন বিষয়টা আপনার জন্য বেশি কাজ করছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে আমাদের মেয়েদের সামনের দিকে আগানোর জন্য তাদের অনেক কিছু অ্যাকচুয়ালি করা উচিত। তো আমি সেই পার্সপেক্টিভে আমি বলছি, যখন একটা মেয়ে রোডে সাইকেল নিয়ে বের হবে, আদার্স যারা দেখবে তাদের মধ্যেও একটা এনকারেজমেন্ট চলে আসবে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে আমি যদি সাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারি, আমার সাথে সাথে আমার কলিগ, আমার ফ্রেন্ডস এবং যারা দেখবে ওরা নিজেরাও যুক্ত হবে। দ্যাটস ওয়াই আমি নিজে একজন সাইকেলিস্ট হতে চাই। এই কারণে আমি লার্নিং প্যাডলিংয়ে অ্যাড করেছি। আচ্ছা, আর এই ট্রেনিংয়ে তো আপনি মোটামুটি আজকে আপনার থার্ড ডে ছিল, তো এই উদ্যোগটা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। এটা অবশ্যই অবশ্যই একটা ভালো উদ্যোগ, এবং আমি চাই শুধুমাত্র আমাদের ঢাকা বা চিরাং আরও অনেক জায়গাতেই হচ্ছে। আমি চাই এটা মফস্বল এরিয়া অথবা গ্রামাঞ্চলেও এটা ছড়িয়ে যাক। আচ্ছা,
আচ্ছা, থ্যাংক ইউ তামান্নাকে তার ভ্যালুয়েবল কমেন্টের জন্য। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সাইক্লিংটা রেভলিউশন কিন্তু ঘটছে, আপনার দুর্ভাগ্যতে সব কিছু এগিয়ে চলছে। এখন আমাদের হয়তো আরও কিছু যে সুযোগগুলো প্রয়োজন, সেটা হচ্ছে লাইক আলাদা করে সাইকেল লেন এবং সাইকেলের জন্য সেফ পার্কিং ব্যবস্থা। আর আর আরেকটা ব্যাপার যেটা বলবো যে মানে সিচুয়েশন মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়াটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের সবার জন্য। আর থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। লার্নিং বাই লিন 10 চলছে, ইনশাল্লাহ আমরা টিভি আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই যতদিন ইনশাল্লাহ আমরা চেষ্টা পারি এই এটাকে করার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।